খারাপ জিনিস এসে দামে সস্তা তা দেবো না। দর্শক ভাইদের গরু দেখাবো না, আর গরুর সাথে বর্ণনা দেবো। জাতমান সম্পূর্ণ গাভী হবে। জাতেও মানে ভালো, ঠিক দামেও দেবো সস্তা। বাজার অনুযায়ী আমি মিলন 30-40 হাজার টাকা করে গাভী পার পিছে 40,000 কম হবে। হ্যাঁ আচ্ছা, আশাবাদী আমি যত কিভাবে সম্ভব? গাভী দেখানোর পরেই থেকে দেখতেছি আপনার মন টন খারাপ হয়ে গেল ভাই। ভাই মনটা আসলে কি বলো জানো ভাই, আপনি যে কাজটা করে গেলেন কি বলবো, এরকম দামে আসলে কেউ আমি আমার আশাবাদী ভাই। আর যে এরকম দামে আমি গাভীকে আসলে কিনতেও পারিনি, চিন্তা করা যাবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 এপ্রিল 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমরা মিলন ডেইরি ফার্ম, মিলন ভাইয়ের খামার। আর মিলন ভাইকে কম বেশি সবাই চিনবেন, কারণ অনেক দিনের পুরাতন ব্যবসায়ী আর বরাবরই সস্তা গাভী কিনে নিয়ে বেশি কাজ করে। তো মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি বারাকাতুহু। অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে। ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালোই বেচে কিনা। অনলাইনে একটু কম কম পাচ্ছি আপনাকে। আসলে অনলাইন বিজনেস আসলে তো দীর্ঘদিন করতেইছি। আচ্ছা, এছাড়াও ধরেন যে আমাদের যে খালি অনলাইনে অ্যাক্টিভ থাকা লাগে, এই যে এতদিন যে দীর্ঘদিন ব্যবসা করে আল্লাহর রহমতে কিছু কাস্টমার আছে, এই রিপিট কাস্টমার গুলাই ভরপুর আনা যাওয়া করতেছে, তারাই গাভীগুলো নিয়ে যাচ্ছে। জি জি জি। কম বেশি সবাই চিনবে। নতুনদের উদ্দেশ্যে পরিচয়। আমার নতুন পরিচয়টা, আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে। এক কথায় আমার শেষ প্রান্তে আমার খামারটা। আমি যতটুকু জানি ভাই, দর্শক ভাইদের মাঝে আপনি পরিচিত হয়েছেন অল্প টাকায় ভালো জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী দিয়ে। তো আজকের প্রোগ্রামে কি অবস্থা? আজকের প্রোগ্রামে কি বলবো জালাল ভাই, গাভী তো কিনছিলাম 6 পিস। জি। এর আগে ধরেন আমার ওই যে রিপিট কাস্টমার কালকে আইছিল এক ভাই, এসে কি ধরেন 2টা নিয়ে গেছে। আচ্ছা। আর একটা ধরেন বেচা আছে, 3টা ধরেন অলরেডি ধরেন বিক্রি করছে। আর এখন দেখাবো 3টা মাল। 3টা দেখাইতে পারবো আমরা? ঠিকই 3টা মাল যে দেখাবো জালাল ভাই, আমি বলতে পারি আমার ধারণা বাজার অনুযায়ী আমি মিলন 30-40 হাজার টাকা করে গাভী পার পিছে 40,000 কম হবে। হ্যাঁ আচ্ছা, আশাবাদী আমি যত কিভাবে সম্ভব ভাই? আমি সম্ভব করছি এই কারণে, দীর্ঘদিন প্রতিবেদন আপনাদের কাছে দেই নেই কে। আশা করছি যে 10টা জায়গায় যাচাই বাছাই করে এই মালগুলো সংগ্রহ করছি, সস্তা রেটে কিনেছি। আমি কবে না যে আমি সস্তা কিনলে আমি 10 টাকা বেশি লাভ করবো তা না। সেটা তার জাত ব্যবসায়ের মধ্যে প্রথম প্রতিবেদন শুরু করতেছি, আল্লাহর রহমতে দর্শক ভাইদের আমি পর্তাই করে আজ গাভী দেব। যেভাবে সাশ্রয় কিনা হয়েছে, মানে ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে, যেহেতু সাশ্রয় হয়েছে এজন্য সাশ্রয়। হ্যাঁ সাশ্রয় দেবো দর্শক ভাইদের। তো আপনাদের ভাই এখানে মোটামুটি প্রতিযোগিতার মতো আশেপাশে যেগুলা খামার ভিজিট করলেও কিন্তু বাজার যাচাই করা সম্ভব। যে মিলন ভাই কথা কতটুকু সত্য বলছে? ও ভাই মিলনে এক কথায় পরিচয় হয়েছে মিলন। আচ্ছা। এক কথায় ধরেন দামে সস্তা, জিনিসে ভালো হতে হবে। আমি যে বলতেছি যে একটা গরু ধরেন, আমি ধরেন একটা খারাপ জিনিস এসে দামে সস্তা তা দেবো না। দর্শক ভাইদের গরু দেখাবো না, আর গরুর সাথে বর্ণনা দেবো। জাতমান সম্পূর্ণ গাভী হবে। জাতেও মানে ভালো, ঠিক দামেও দেবো। আর আমি শুরুতেই বলে দিই, কোন ক্রস গাভী পেলে আমি নগদে ধরে দেবো ভাই। আজকে কিন্তু কোনো আপেল চলবে না। ও ভাই করাস বলতে কোনো গাভী নাই কি আমার কাছে? যা আছে সব জাত, খুব জাত গাভী। তো ভাই শুরু তার কথা বাড়াবো না, আগে গাভীগুলাকে দেখে আসি, তারপরে আলোচনা করব। হ্যাঁ চলেন যাই। সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির গাভী দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, একদম যেরকম শরীর, একদম ভরপুর শরীর আর কি। জি ভাই। আচ্ছা, হাইট ওয়েটও তো মনে হয় কম না? এটা হাইটে আছে আপনার হলো 5 ফিট 5 ইঞ্চির মতো। 5 ফিট 5 ইঞ্চির মতো হাইটই হবে। জি। একদম সাদা কালোর ছাপ ভাই। জাত কি এটার? এটা জাতটা মূলত আপনি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। জি। আচ্ছা, এই যে গলার দিকে চিকন, আবার মাজার দিকে যায় ভারী। মাজার দিকে ভারী, নেজ খাটো, সম্পূর্ণ 4টা বাট আল্লাহ দিলেও যা জাতের মধ্যে যা বৈশিষ্ট্য থাকা তার মধ্যে ইনশাআল্লাহ আছে। এর মধ্যে সবই বিদ্যমান। হ্যাঁ সবই বিদ্যমান। বাটটা তো ভাই দেখতেছি একদম স্কয়ার। 4টা বাট 4টা জায়গায় দূরত্ব। এখনো এই গাভীটা কিন্তু পরিপূর্ণ রেডি হয়ে আসে নাই। গাভী ভাই, এই গাভীগুলো প্রেগন্যান্ট গাভীগুলো রেডি না হলে কিন্তু চোখে লাগতে চায় না। জি জি জি। আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিতে থাকি। দাঁত বয়স কেমন চলে? এই গাভীটার দাঁতে হলো আপনার 4টা।
4 দাঁত, জি একদম জেনুইন তথ্য। একবার জেনুইন তথ্য। কয় নাম্বার বাচ্চা দিবে? এটা আপনার গৃহস্থ বলছে যে আসলে ফার্স্ট কি ফার্স্ট না, এটা দ্বিতীয় ল্যাকটেশনের বাচ্চা। গাছ তো যে কথা বললো ওই কথা বিশ্বাস করলে আপনার অভিজ্ঞতার কোনো মূল্য থাকে না 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 না, ওটা আমি বলবো না। যেটা লিগ্যাল তথ্য, দর্শক ভাইদের লিগ্যাল তথ্য দিয়ে আমার কথা যে আমি গাভী বিক্রি করব। এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। আর সময় কেমন আছে? এই গাভীটার এখনো টাইম আছে, আপনি ধরেন 10 থেকে 15 দিন মতো টাইম আছে গাভীটা। গাহস্থর কথা বাদ দিলাম ভাই, আপনার হিসাবে বলেন এই বিয়ারে কি রকম আইডিয়া করা যায়? এই বিয়েনে আশাবাদী যত কম থাকে এই গাভীটার থেকে আমি আশাবাদী ধরেন 20 প্লাস দুধের আশাবাদী এই করছি। জায়গা দেখি 20 প্লাস। জায়গার কথা কি বলবো, চতুর্দিক একবারে স্কোয়ার তলা, এর আল্লাহ দিলে রাউন্ড তলার মতো তলা। হ্যাঁ, এর যে আপনার এক সাইড তলা তা না, এর চতুর্দিক গোল তলা একবারে। দেখেন এর তলা পিছাবে ধারের থেকে কত সুন্দর একটা মডেল আইছে। এই জায়গা আর গাভীটা মাশাআল্লাহ যে জায়গা নিচ্ছে ভাই, আসলে যে জার্সি গাভীর মতো অনেকটা পিছনের সাইড কোষ কোষ হয়ে বের হচ্ছে। জি 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 ভাই। একদম খোপা ধরা এটা পালানের মতো ব্যাপার ভাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখনো সময় কেমন আছে ভাই? এই গাভীটার এখনো 10 থেকে 15 দিন টাইম আছে ভাই। 10 থেকে 15 দিন সময় নেবে। জি জি জি। আচ্ছা, তো 20 একদম জেনুইন আইডিয়া করা যায়। জি 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 জি। আচ্ছা, তো এইটার এই অবস্থায় ভাই দাম কেমন নির্ধারণ করছেন? এই- আজকে কিন্তু শুরুতে বলছেন 40,000 গাভী প্রতি সস্তায় দিবেন। ভাই আসলে রানিং কি বাজার বলবো, থেকে। দর্শক ভাইদের আমি মুখ গল্প যাই বলে আমি মুখ গল্প করব না। এই গাভীটা কোন জায়গা থেকে কিনতে লাগলে জালাল ভাই, গাভীটা কত টাকা দিয়ে কিনতে হবে? আপনি প্রতিবেদন দীর্ঘদিন করেন, জি, জি। আজ যে একটা কথা বলবেন যে গাভী চাই দাম চাবো, যেহেতু শুরুতে বলে আইছি আমার আইডিয়াতে ভাই 2 এর আশেপাশে এরকমই হবে হয়তো দাম। আমি তার চেয়ে আজ দর্শক ভাইদের আমি মিলন কম দেবো ভাই, তার থেকেও নিচে দিতে আজ পারবেন? তাও দেবো কম দেবো। কত টাকা নিচে দিবেন বলেন? এই গাভীটা কোন দর্শক ভাই যদি লেয় আমি দামাদামি দাম চাই, আমি মাল বেচা কেনা করি। প্রতিবেদনের প্রথম গাভী ফিক্সড রেটে দেখাবো, যেখানে কোনো সম্মানী বা নিচে কোনো কল রিসিভ হবে না, সেরকম দাম বলে দেন। কত টাকা রাখবেন একদম? এই গাভীটা কিন্তু এখন যদি লেয় কোন দর্শক ভাই 1,85,000 দেবো ভাই। 1,85,000? হ্যাঁ, আচ্ছা, এইটাই তো ভাই এক সপ্তাহ পরে আর মনে হয় এরকম দামে পাবে না, না? এটা জীবনে যদি কেউ দিতে পারে এই গাভীটা জালাল ভাই, আমি তাকে লগতে আমি 2 লাখ টাকা পুরস্কার দিয়ে দেবো। গাভীর টাকাই রিটার্ন যদি হ্যাঁ, না হবে, হ্যাঁ, তাই যদি এই হবে। দামে কেউ মিলাই দিতে পারে। হ্যাঁ, এই দামে কেউ জুল দিতে পারে, এটা আমার মুখ গল্প না ভাই। এই গাভীটা যেরকম সস্তা রেটে কিনেছি দর্শক ভাইদের, এই গাভীটা নেক আমি আশাবাদী এখান থেকে তার কোনো সময় 10 টাকা লস হবে। এরপরে কি কোনো জায়গা টাইগা রাখছে? ভাই জায়গা ওইরকম না, আমি ধরেন যেভাবে দাম এবার ধরেন 30-40 হাজার টাকা এই গাভীটার থেকে আমি দাম কম চাইছি ভাই। আচ্ছা, মানে রানিং বাজার থেকে। হ্যাঁ, রানিং বাজার থেকে। যাই হোক, সম্মানের জায়গা আছে কিনা? সম্মানের জায়গা ওইরকম না, চা সম্মান আমি করতে পারবো, চা তার সম্মানী হবে। তার অব্দি এই গাভীটা থেকে করবো। দরদামের কোনো জায়গা নাই, শুধু চা সম্মানী হবে। জি, জি, জি। আর তো সাইড করে দেন 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন ভাই, এটা গাভী না মহিষ কি বলবো বুঝতেছি না ভাই। একবার প্রকৃত ভাই, এটা একেবারে মানে কি কব, একবার মহিষী ভাই, আচ্ছা, একদম মহিষের মতো। একবার মহিষী অস্ট্রেলিয়া জাতের গাভী এই গাভীটা। জাত হচ্ছে মহিষ অস্ট্রেলিয়া। জি জি জি। আচ্ছা, এই জাত তো ভাই দেখাই যায় না, অনেক কম মিলে। জি জি জি, এই গাভীটা আসলে স্পেশাল গাভী, এটা দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারে এই গাভীগুলোর অনেক কদর। আচ্ছা, চাহিদা বেশি। হ্যাঁ, অনেক চাহিদা, এগুলো আসলে আমরা সচরাচর মিলাতে পারি না। জার্সির যেরকম চাহিদা, জার্সি তাও 2-1টা করে মাঝে মধ্যে পাওয়া যায়। আমার জি, জি। চ্যানেলে এখন যাচ্ছে 2-1টা প্রোগ্রাম। জি জি, মহিষ অস্ট্রেলিয়ান গাভীগুলা মানে পাই না, অনেক কম। এগুলি আসলে তো আসলে এগুলি জাতের গাভী তো সবসময় সচরাচর এগুলি মেলে না, এগুলি হলো আনকমন জাত। এগুলি ধরেন সচরাচর দর্শক ভাইরা যারা চেনে তারা বুঝতে পারবে এই গাভী। খুঁজতে খুঁজতে 2-1টা হটায় হটায় মিলে যায় না? জি জি জি। আচ্ছা, আমি একটু বৈশিষ্ট্যগুলো নিতে থাকি। দাঁত বয়স কেমন চলে? এই গাভীটা মাত্র 2 দাঁতের গাভী। 2 দাঁতে এত বড় হইছে? 2 দাঁতে ভীম ভাই, এক কথায় যে যে আমি একটু ভাই বডির আইডিয়াটা নিয়ে নেই ভাই। শরীরের যে গঠন দেখতেছি, কিরকম লাইভ ওয়েট হবে বা মাংস? ভাই এটা মাংস ওয়েট বলতে গেলে অনেক মাংস ওয়েট, এটা আমি মাংস গাই গরু মাংস বেশি না। আইডিয়াটা নিচ্ছে যাতে বোঝে গাভীটা কত বড় ভাই। আসলে এই গাভীটা ধরেন মাংস ওয়েট যত কম থাকে এটা 8 মণ 8.5 মণ মাংস, সলিড মাংস হবে। হ্যাঁ, সলিড মাংস আছে। মাশাআল্লাহ, একদম হিষ্টপুষ্ট টাইপের একটা ব্যাপার। তো ভাই এখন কি অবস্থায় আছে গাভীটা? এই গাভীটা এখন প্রেগনেন্ট অবস্থা আছে ভাই। একদম রেডি প্রেগন্যান্ট? হ্যাঁ, একবারে রেডি প্রেগনেন্ট। এই গাভীটা ধরেন আপনার যখন তখন বাচ্চা হ্যাঁ দিবে? 2-4-5 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা, তো সময় কেমন? এখনো 2-4-5 দিন। জি 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 জি। দেখি উলান পালানের জায়গাগুলা। উলাট পালানের জায়গাটা কেবল গান ধরেন আপনার বকন গরু তো কেবল গান তলাটা এই যে ছাড়িছে দেখেন, ভারী একটা পালান কিন্তু জি, জি, জি। চলে আসছে। ভারী পালান মানে কি বলবো, দেখেন মহিষী অস্ট্রেলিয়া জাতের যেগুলো আসলে ট্যাঙ্কি হয় সেখানে একবারে পিওর যেটা মহিষী অস্ট্রেলিয়া জাত, সে গরু আপনি দুধ দিতেই হবে ভাই। আচ্ছা, এগুলা খাবার যেরকম খায় দুধও এরকম? হ্যাঁ, একবার সেরকমই দুধ দেবে ভাই। এই খাবার ঠিক মতো না খেলে কিন্তু ভাই শরীরে এত ভালো থাকে না। আরে আল্লাহ, যে খানে আল্লাহ আপনি ঘাস খের খোল বসে যা দিবেন আচ্ছা, এক মানে কথায় উয়ালে হবে না, না? না 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 না। আচ্ছা, বাচ্চাটার কোয়ালিটি দেখতেছি একদম স্কয়ার, 4টা বাট 4 জায়গায় 4টা ছড়ায় বাট রয়েছে। আপনি না বলে এবারে এক হাত দূরত্ব রয়েছে আচ্ছা, ভাই। এমনি গাভী ঠান্ডা? একবারে শান্ত গাভী, এর মতন আমন্ত্রণ শান্ত করতে পারবে? একবারে এর মতন শান্ত গাভী হয় না, এগুলি এরকম গাভী। শান্ত গাভী হয় না। দেখি কেমন জি। ঠান্ডা ভাই।
পোলেটি গাবি এই দেখেন, মাশাআল্লাহ, আপনি যে একদম নিচ পিচ দিয়ে নাড়াচাড়া করতে একবারে নিজ বলতে কি বলবো জালাল ভাই, এই যে দেখাই দর্শক ভাইদের, আচ্ছা একবারে শান্ত গাবি, একবারে শান্ত, এর এটাই মতন হচ্ছে শান্ত। জাত গাভীর প্রমাণ না? হ্যাঁ, মহিষ আসলে জাতের গাবি, আসলে কি বলবো, এর মতন শান্ত গাবি হয় না ভাই। কিরকম আইডিয়া করা যায় এটার থেকে? এটার থেকে আশাবাদী ধরেন এই প্রথম বাচ্চার থেকে আমি 18 প্লাসের আমি আশাবাদী। 18 প্লাস প্রথম রাউন্ডেই? এটা আমি যেভাবে ধরেন আপনি তলার গঠন করতেছি, এটা মুখ গল্প না, এটা 20-এর কাছাকাছি দুধ থাকবে, আমি ওটা বলবো না 18 ধরেন মরণ পড়বে না গাবি। জিনিস কথা বলে ভাই, সরজমিনে দেখলে দর্শক ভাইরাই বুঝতে পারবে। জি তো রানিং বাজার থেকে 30,000 কমে কত টাকা রাখবেন ভাই, এই গাবিটা আসলে কি বলবো, এটা এই গাবিটা কম যে 2.5 লাখ টাকা দাম চালুক, এই গাবিটা থেকে মানায় নাকি ভাই? এই যে ভরপুর একটা শরীর স্বাস্থ্য, এই হিসাব করলে তো চলবে না ভাই। যত টাকা দিয়ে কিনছেন তার থেকে আপনি যতটুকু লাভ নেবেন সেই হিসাবে দাম ও ভাই, বলুন। আমি লাভ সীমিত করি, সেল করি বেশি, এটা জি ভাই। প্রকৃত আমার প্রত্যেকটা এই সপ্তাহের মাল এই জায়গাটা যেন ঠিক থাকে, গাভীর দাম শুনলে যেন সবাই বোঝে না মিলন ভাই ঠিকঠাক একটা দাম বলছে গাভীর, সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন? এই গাবিটা আসলে কি বলবো, দাম চাইলে 2,20,000, আর এক দাম চাবো ভাই। জি, দুইয়ের নিচে 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 আসা যাবে না। এই দুইয়ের গাবিটা নিচে জল দিবেন, দুইয়ের নিচে চলে আসেন ভাই, ওই উপরে টুপরের দরবার বাদ দেন। তাহলে দে ভাই যে একটা দাম জি, ভাই। জি, একদম মন থেকে দিয়ে দেন, কত টাকা সই নিও। আজ দর্শক ভাইদের আজ কাঁপাবো, বুঝছেন ভাই, কেউ যদি দিতে পারে 1,85,000 টাকা, জান 1,85,000? হ্যাঁ, 1,85,000 এই গাবিটা দেবো, জান। এইবার বুঝতে পারছি ভাই, অরিজিনালি ভাই একদম সাশ্রয় রেটই বলা যায়। জোড়ায় যদি এরকম রেটে কি আপনি কোনো ব্যবসায়ী দিতে পারবেন, আমি আশাবাদী না ধরেন। না ভাই, একদম চ্যালেঞ্জ মুখী দাম একটা হয়ে গেছে। জোড়ার উপরে কি একটু সুযোগ বা সুবিধা কিছু করে দেওয়া যায়? ভাই আসলে ওইরকম সুযোগ সুবিধা আমি যেভাবে দাম চাইছি, দর্শকরা বুঝতে পারবে প্রথম যারা দামটা গাবি একদম প্রেমী। ফিক্সড এর মধ্যেই বলে দিবেন, জি। এটাও তো অনেকটা ফিক্সড এর মতোই বলা হলো আর কি। জি জি। তো জোড়ার উপরে ভাই যদি কিছু জায়গা থাকে একদম সীমিত করে হলেও একটু করে দেন যদি মন থেকে। আসলে কি বলবো, আসলে যে সস্তা রেটে গাবি লাগাইছি, জোড়ার উপরে দাম আসে আমি বলে দেই, প্রথমটা 1,85,000 চাইছেন, এটা চাইছেন হচ্ছে 1,85,000। জি দুইটার দাম আসে 2,70,000। 3,70,000 3,70,000 টাকা দাম জি। হয়েছে ভাই। কোন দর্শক ভাই যদি লে যান জোড়াই থেকে আরো 5,000 কম, জান আরো 5,000 কম। আজ লেখ দর্শক ভাই মাল লেখ আর খুশি দেয়, আর মিলন মানে আসলে কি আজব খেলা, আজ দর্শক ভাইদের দেখা যায়। তার মানে হচ্ছে দাম আসতেছে 3,65,000 জি ফাইনাল। ফাইনাল। চলুন পরবর্তীটা দেখেন। হ্যাঁ চলেন যাই দেখাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন ভাই। এটার বডি হয়েছে ডাবল বডি, ছুঁই ছুঁই একটা ব্যাপার, একদম সাদা কালোর প্রিন্ট ভাই। জাত কি এটার? এটা জাতটা মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান। আজ দর্শক ভাইদের কি বলবো, 3টা গাভী দেখাইছি, 3টা গাভী 3টা রকম আকর্ষণ দেখাইছি ভাই। 3টা গাভী 3 রকমের আকর্ষণ নিয়ে আসতেছে ধামাকার জি, মতো জি, আর কি। তো ভাই এটার জাত হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি আচ্ছা, হালকা একটু লালটে লালটে ছাপ কিন্তু কানের ওই ভাই, দিকে দেখা জাত যায়। কাকে বলে, এটা একবারে পিওর জাতের গাভী ভাই। এটা আপনি কিছুটা আপনার জার্সি মিক্স আছে গাভীটা, জার্সির হালকা মিক্স থাকতে হ্যাঁ, পারে। ওই আপনার মাথাটা আর কানটা আছে। আচ্ছা, তবে জাত 100 জাত 100 জাত দাঁত ভাই। বয়স কেমন চলে? এই গাভীটা মাত্র এটাও 2 দাঁত। 2 দাঁত। জি। একদমই যে কলিশিন, কোনো র‍্যাক ম্যাক নাই না? কোনো র‍্যাক ম্যাক নাই, কোনো সমস্যা নেই। এই গাভীটা প্রথম রাউন্ডের গাভী। আচ্ছা, সময় কেমন আছে এটার এখন? এটারও এখন টাইম আছে, ধরেন আপনি 10-15 দিনের মধ্যে বাচ্চা দেবে। অনেকেই ভাবতে পারে নাভি ভাই, জায়গা তো আমি দেখতেছি বাস্তবে থলথল। না 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 না, এটা কোনো নাভি না, এটা আপনি ফুল পানি, ফুল পানি। একবারে পানি। নাভি থাকলে পরে আপনার এটা আপনার ইয়া থাকবে, গোরের সিস্টেম থাকবে। আচ্ছা, গোরের আর system পানি থাকলে এই যে দেখেন, এই যে দুধ করা যেটা বলে জায়গাগুলো তো ভাই যে ঢিল হওয়া লুজ হওয়া শুরু ভাই, হয়েছে। পোলেটি গাবি আপনার এই তলা কি বলবো, গৃহস্থ বাড়িতে যেদিন তুলে নিয়ে আসি, এই তলা মানে এরকম পিছন দিয়ে ফাইটে বাড়াই গেছিল। একটা গাবি গৃহস্থ বাড়িতে উঠানোর পরে আমাদের কাছে আসলে 2 দিন টাইম পালি পরে গান ওই গাবিগুলো আবার পরিপূর্ণ জায়গা তলা। সেটেল হলে তখন গানগা গাভীর আবার চলা শুরু হয়। জি জি জি। দুধের আইডিয়া কেমন করা যায় প্রথম ল্যাকটেশনের একটা গাভী? এটা প্রথম একটু শুনে এটা থেকে আশাবাদী 16-17 কেজি দুধ দেয়। 16 থেকে 17? জি আচ্ছা, জি এরকমই আইডিয়া করতেছেন। জি জি। আর এগুলা তো ভবিষ্যৎ আছে, বিয়ানে ভাই। বিয়ানে গাভী বড় হবে। এখন ধরেন বলতেছি যে ধরেন 16-17, এখন ধরেন দুধ 2 কেজি কম আর 2 কেজি বেশি, এর চেয়ে বেশি কম হবে না তবে আশাবাদী। মিলন ভাই, একটা জিনিস আমার ভালো লাগছে, গাভী 3টা, এটাই তো লাস্ট গাভী না? জি জি জি। একটা জিনিস আমার ভালো লাগছে যে 3টা গাভী দেখালাম, কোন ক্রস গাভী বা অজাত গাভী পাইলাম না। না না না, এটা আমি আসলে সর্বোচ্চ সময় তো ভাই জাতমান না ধরে আমি কখনো মাল কালেকশন করি না। বরাবরই জাতমান ধরে এভাবেই সংগ্রহ হয়। জি জি জি। আচ্ছা, তো এটার একদম ফাইনাল একটা দাম বলে দেন, কত টাকা সই নিয়ত বিক্রি? এই গাভীরটা কোন দর্শক ভাই যদি লেয় ভাই, জালাল ভাই, কোন দর্শক দামাদামি না করলে একদম লাগাবো এই গাভীটাও 1,70,000 টাকা দাম। 1,70,000 একদম? জি ভাই। ভাই গাভী 3টা দেখাই ফেললাম ভাই, এই গাভীটা কোন দর্শক ভাই যদি দাম চাই ধরেন 1,95,000 দাম চাওয়া যাবে, ঠিক? আমি তো দাম চা মাল বেশি সেটা দর্শক ভাইরা গাভী দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারে। তো ভাই এইটাতে ভাই একটু জায়গা কি করে দাম? আমি একটা কথা বলি ভাই, 2টা গাভী তো নিজে জালাল ভাই আসলে সেইভাবে কোনো কথা বলবেন না, আসলে আমাকে লস করবেন না। সম্মানের জায়গা তো রাখছি, এটা সম্মানের জায়গা ওইরকম না। যে দাম চাইছেন এখানে সম্মানের জায়গা তো আসলে অবশ্যই আছে। ওইভাবে রাখিনি। সেই হিসাবে কি আমি
বলতেছি একটু যদি আর জায়গা থাকে কিছু করে ভাই দিন। আসলে ওইরকম না, আপনি সম্মান ক্ষেত্রে আপনি সেইভাবে যদি দাম বলেন তাহলে বলে আলেন। আমি একটা দাম বলবো, বলেন। বললেন তো ভাই মন থেকে? হ্যাঁ বলেন। আচ্ছা আমি বললে কিন্তু ভাই লস লাভ কি হবে অত কিছু বুঝি না, আমি কিন্তু দর্শক ভাইদের উদ্দেশ্যেই বলে ভাই দেব। দর্শক ভাইদের উদ্দেশ্যই কন ভাই, সারা জীবন তো খালি ধরেন ব্যবসায়ীর খালি হয়ে গেছেন, দর্শক ভাইদের উদ্দেশ্যই কন। গাভীর দাম একবারে 65 ভাই। না ভাই তাহলে লস হবে দাদা। কেন ভাই? না দাদা লস হবে। আচ্ছা Loss যাই দিয়ে হবে। কিনছেন ভাই একটা গাভী, না এই গাভিটার থেকে আমি 70 দাম চাইছি, 2000 টাকা কম রাখবো। 2000 করে ভাই কমানো আসলে যায় লস না। যাবে গাই। আমি জানি ফিক্সড রেটের মতো দাম চাচ্ছেন, দেওয়ালে পিঠে ভাই এই গাভিটা কি বলবো, এটা ধরেন যে দাম চাইছি কি কব, ওই উপরে 3000 টাকা মনে হয় যে লাভের থাকবে ভাই। এই 3000ই থাকবে? জি ভাই। আচ্ছা ইমানদারি 3000ই আসলে ওইরকমই থাকবে, খরচ খরচা বাদ দে ভাই। আচ্ছা ভাই একটা গাভী অন্তত চালান দামে যদি যাই, চালান দামে যাবেন ছেলে, আমি বলছি মন থেকে কি দেওয়া যাবে ভাই, রিকোয়েস্ট কিন্তু আচ্ছা নেন যান, মনের থেকে দিলাম যান ভাই, আমার কথা যে দর্শক ভাই খুশি দুধ জেনুইন 17। হ্যাঁ জিনিয়ান 17 হবে। আচ্ছা মা বোনরা ইনশাআল্লাহ এসে সরজমিনে দহন ও ভাই করে এগুলি গাবে ধরেন আপনি মাংস রেটে বিক্রি করবে গেলে লস নেই সারা জীবন। মা বোনরাও এগুলো তো অনায়াসে দহন করতে হ্যাঁ অনায়াসে, মানে কি বলবো, এই যে দেখেন একবারে কোন দাঁত তলা দিবেন সেন্দে লুক করে থাকবে। আর এই গাবিটার তো তলা কি বলবো, আজকে তলা দেয়ানের মতন ইয়া নাই, এই তলাটা আপনি পিছন দিয়ে ফাইটে বাড়া গেছিল, আমি জেন দেখে শুরু হচ্ছে আর কি না? জি। আচ্ছা তো মিলন ভাই গাভী দেখাইতে দেখাইতে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা নিজের মতো করে নিজে মুখেই বলে দেন। আমার মোবাইল নাম্বারটা 01700897145। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে? এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে। আচ্ছা লাস্টের গাভী দেখানোর পরেই থেকে দেখতেছি আপনার মন টন খারাপ হয়ে গেল ভাই। ভাই মনটা আসলে কি বলো জানো ভাই, আপনি যে কাজটা করে গেলেন কি বলবো, এরকম দামে আসলে কেউ আমি আমার আশাবাদী ভাই। আর যে এরকম দামে আমি গাবিকে আসলে কিনতেও পারিনি, কেউ দেবে না। করা চিন্তা করা যাবে না, কিছু কিছু গাভী এরকম দিতে হয় দর্শক ভাইদেরকে। ভাই দর্শক ভাইদের দেবো না কেন, সবসময় তো ভাই পর্তা হিসেবেই তো দেই ভাই। আমি যে কটা মাল আসলে যেভাবে মানুষ লাভ করে আমি তো সেভাবে লাভ করি না, 2 থেকে 3000 টাকা লাভে আমি মাল বেচা করি। সেটাই ভাই, সেটা দর্শক ভাইরা সরজমিনে আসলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। বাকি খামারের যে ভিজিট, বাকি খামার যদি ভিজিট করে সেখানকার যে দরদাম, সেখানকার যে বাজার, ইনশাআল্লাহ খামারে আসলে আমার মনে হয় না গাভী কেউ রেখে যাবে। অবশ্যই এটা তো আমি সর্বোচ্চ সময় করি, দর্শক ভাইরা আসুক সরজমিনে, প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখুক। যে দেখার পরে যে আসলে মিলন যে নেট বয়ান যেগুলো দিছে আসলে নেট বয়ানের সাথে কাজে মিল আছে। সেটাই ভাই, অনলাইনে চাপাবাজি করলে হবে না, চাপাবাজির সাথে কথার সাথে মিল থাকতে হবে। জি জি জি। তো মিলন ভাই আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি। গাভী অল্প ছিল, অল্প কথা, ইনশাআল্লাহ প্রোগ্রাম হোক, আবার নতুন কালেকশনে আসবো ইনশাআল্লাহ। সে অবধি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।